আমরা যখন ভাবি কোনো প্রাণীর সাথে মানুষ ভালোমতো বসবাস করতে পারবে, ঠিক তখনই এমন এমন কিছু ঘটনা আমাদের চোখে পড়ে যা দেখলে আমাদের গা শিউরে ওঠে। নিজেদের পোষা প্রাণী নিজের মালিককে এভাবে খেয়ে ফেলবে তা আমরা কল্পনাতেও ভাবতে পারি না। একটা মহিলা 12 বছর একটা মাছের সঙ্গে থাকত। তাদের মধ্যে একটি বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু কে ভেবেছিল এই মাছটি সেই মহিলাকে খেয়ে ফেলবে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্রাণীর ঘটনা দেখাবো যেগুলো দেখার পর প্রাণীদের উপর থেকে আপনার ভরসায় চলে যাবে। আমাদের তালিকায় প্রথমে রয়েছে জেসিকার স্টোরি। জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। জেসিকা নামের এই মেয়েটি সামুদ্রিক প্রাণীদের সাথে থাকতে অনেক ভালোবাসতো, আর এই সমস্ত প্রাণীদের সাথে সে তার প্রফেশনাল জীবনও কাটাতো। কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল, তাই কোনো প্রাণীকে নিয়ে রিসার্চ করার জন্য তাদের ল্যাবে আনতো। সেখান থেকে জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায়। আস্তে আস্তে তার বয়স যত বাড়তে থাকলো, সামুদ্রিক প্রাণীদের সাথে তার সম্পর্ক বাড়তে থাকলো। তবে এই মেয়েটির কাছে একটি ক্ষমতা ছিল, যে কোনো ডলফিনকে কিছু মিনিটের মধ্যেই এই মেয়েটি পোষ মানিয়ে নিতে পারত। আস্তে আস্তে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রচুর মাছেদের সাথে জীবন কাটায়। 19 বছর বয়সে সে একটি ডিগ্রিও পায়। ধীরে ধীরে এই ডলফিনগুলোর সাথে তার সম্পর্ক আরও বাড়তে লাগলো এবং 21 বছর বয়সে এই মেয়েটি এমন একটি কাজ করে ফেললো যা দেখে পুরো পৃথিবীবাসী অবাক হয়ে যায়। পৃথিবীর সব থেকে বড় মাছেদের শোয়ে ট্রেনার হয়ে গেল এই মেয়েটি। একটা মাছ যার ওজন 5000 কেজির বেশি, যেটা লম্বাতে 3-4টা মানুষের সমান, তাকে নিয়ে ট্রেনিং করতে হতো এই মেয়েটিকে। প্রতিদিনের মতো এই মেয়েটি ডলফিনের সাথে শো করার জন্য যায় এবং সেখানে তার পোষ মানানো অনেক মাছ আসে। আর সেখানে ঘটে যায় এমন এক ঘটনা যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ডলফিন মাছগুলোকে দেখতে অনেক কিউট লাগে, কিন্তু তাদের মুড যখন তখন ঘুরে যায়। এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করে। সেই দিন যে শো হয়েছিল তাতে জেসিকা মাছটিকে যা করতে বলছিল, মাছটি কিন্তু তা করছিল না। জেসিকা ভালো মতো বুঝতে পেরেছিল মাছটি তার কথা শুনছে না, কিন্তু তারপরও ওই শোয়ের যে ম্যানেজার ছিল সেই জেসিকাকে শেষবারের মতো ওই মাছের সাথে একটি শো করতে পেত। আর সেই লাস্ট শোকে দেখার জন্য কয়েক লক্ষ দর্শক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। প্রথমে সেই শোটি ভালোই চলছিল এবং সেই মাছটি জেসিকার সমস্ত কথাই শুনছিল। এই শোটি দেখতে জেসিকার মা এবং বাবাও এসেছিল। সবকিছু ঠিকঠাক চলতে চলতেই সেই ঘটনাটি ঘটার সময় হয়ে গেল। জেসিকা ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে, তাই মাছটিকে এরপরে আমি যা বলবো তাই শুনবে। কিন্তু জেসিকার এই ধারণা ভুল প্রমাণিত হলো। জেসিকা মাছটির ওপরে উঠে বসে এবং মাছটিকে ইশারা করে তাকে পুরো সুইমিং পুল ঘুরে নিয়ে বেড়াতে। মাছটি প্রথমে ঘোরাচ্ছিল বটে, কিন্তু হঠাৎ করে মাছটির মুড পরিবর্তন হয়ে যায়। কোনো রকম ওয়ার্নিং না দিয়ে জেসিকাকে চিবাতে থাকে মাছটি। হঠাৎ করে জেসিকাকে মুখের মধ্যে নিয়ে নেয় মাছটি। এই দৃশ্য দেখে ভয়ে দর্শকরা চিৎকার করে উঠেছিল। কিছু মানুষ ভাবছিল এটা হয়তো অ্যাক্টিং এর পার্ট ছিল, কিন্তু তারপর ট্রেনারগুলো দৌড়ে সে জায়গায় চলে আসে। সেই শোতে থাকা সমস্ত মানুষজন এদিক ওদিক দৌড়াতে থাকে। সেখানে যত ট্রেনাররা ছিল তারা চেষ্টা করছিল মাছটির মুখ থেকে জেসিকাকে ছাড়াতে। সকল ট্রেনার অনেকভাবে চেষ্টা করছিল, কিন্তু কেউ কিছুতে সফল হচ্ছিল না। এই মাছটি তখন কারো কথা শুনছিল না। মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল, কিন্তু মাছটি সে মাংসগুলো না খেয়ে জেসিকাকে চিবাতে লাগছিল। এরপর সেখানকার 2 জন ট্রেনার বড় লাঠি নিয়ে পানিতে নেমে পড়ে, যাতে জেসিকাকে পানি থেকে বের করে বাঁচানো যায়। কিন্তু ততক্ষণে মাছটি জেসিকাকে আরো চেপে ধরে আর পানির নিচে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়েও থেমে যায়নি মাছটি। পানির ট্যাঙ্কে জোরে জোরে ধাক্কা মারতে থাকে ডলফিন। এই সময় ডলফিনের মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে যদি কেউ আটকে যায় তাহলে তাকে বার করা অসম্ভব হয়ে যায়। জেসিকাকে এমন জোরে চিবিয়েছিল এই মাছটি, যার কারণে জেসিকার ফুসফুসে ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। স্পটেই তার প্রচুর হাড় ভেঙে যায় আর পুলের সমস্ত পানি রক্তে লাল হয়ে যায়। এরপর শেষে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয়
আর জোর করে ধরে মাছটিকে পানির উপরে তোলা হয়। তারপর জেসিকাকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং জেসিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার জেসিকাকে মৃত বলে ঘোষণা করে। প্রথমত পানির নিচে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গিয়েছিল, যার কারণে সেই স্পটেই মারা যায়। এই ঘটনা ঘটার পর সেই পার্কের সমস্ত দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, এরকমই আরেকজন ব্যক্তি হচ্ছে টেরি ভেন্স গার্নার অ্যান্ড পিগ। আপনারা হয়তো কখনো শুনেননি যে একটা শূকর মানুষের উপর আক্রমণ করতে পারে। এটা আবার এমন আক্রমণ যে একটা মানুষকে হত্যাই করে ফেলে। এই ঘটনাটি ঘটেছিল 2012 সালে, যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। 68 বছর বয়সী একজন কৃষক, সে যে শূকর পালন করত সেই শূকরই তাকে মেরে ফেলে। এই ঘটনা শোনার পর সেখানে থাকা মানুষদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। টেরিনেন্স গার্নার একজন সাধারণ কৃষক ছিলেন। তিনি শূকর ছাড়াও আরও অনেক প্রাণী লালন পালন করতেন। একদিন শূকরগুলো দেখার জন্য টেরি খামারে যায়, আর সেদিনের পর থেকে তিনি আর কখনো ফিরে আসেনি। এরপর যখন তার ফ্যামিলি তাকে খুঁজতে গিয়ে খামারে যায়, তখন তারা দেখতে পায় টেরি মাটিতে পড়ে আছে এবং শূকরগুলো তাকে খাচ্ছে। তারা এসব দেখে সাথে সাথে পুলিশকে খবর দিল। এরপর পুলিশেরা তদন্ত করতে শুরু করে। পরে জানা যায় টেরির হার্ট অ্যাটাক হয়েছিল। পুলিশেরা মনে করে টেরি যখন শূকরদের দেখছিল তখন কোনো একটা শূকর তাকে এসে বিশাল জোরে ধাক্কা দেয়, যার কারণে তার হার্ট অ্যাটাক আসে এবং সে মাটিতে পড়ে যায়। আর মাটিতে পড়ার কারণে শূকররা আক্রমণ করে। এটা থেকে বোঝা যায় একটি প্রাণী যতই ঘরোয়া হোক না কেন, তারা তাদের ন্যাচারাল আচরণ থেকে কখনোই বের হতে পারবে না। এরপরে রয়েছে ড্যান ব্র্যাডন অ্যান্ড হিজ পাইথন। ইংল্যান্ডে বসবাস করা 31 বছর বয়সে ড্যান ব্র্যাডন তিনি সাপ এতই পছন্দ করতেন যে তিনি তার ঘরেই সাপ পালন করতেন। তার কাছে ছোট থেকে শুরু করে 8 ফুটের বড় বড় সাপও রয়েছে। সাপগুলো সবসময় তার সাথে বেডরুমেই থাকতো। এমনটা নয় যে ড্যান এই অজগর সাপগুলোকে 1-2 বছর ধরে পালন করছে, বরঞ্চ গত 12 থেকে 13 বছর ধরে তিনি এই সাপগুলোকে পালন করছে। এই সাপগুলোর মধ্যে একটি সাপ তার অনেক পছন্দের ছিল। এই সাপটির নাম তিনি টাইনি রেখেছিলেন। তিনি বেশিরভাগ সময় বিছানাতে ওই সাপের সাথে ঘুমাতেন। হঠাৎ করে ডেনের মা তার ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। যখন তিনি রুমে যান তখন তিনি দেখতে পান ডেন মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে এবং আরও দেখতে পায় তার প্রিয় সাপটি তার পাশেই পড়ে আছে। আপনাদের কি মনে হয় ড্যানের মৃত্যু কি কারণে হয়েছে? পুলিশ তদন্তে জানা যায় তার মৃত্যু সাপের কারণেই হয়েছে। Even in the zoo, lions would never forget their wild nature. বন্ধুরা, এর জন্য কোনো হিংস্র প্রাণীকে অন্ধবিশ্বাস করতে হয় না, কারণ তারা একদিন না একদিন তাদের আসল রূপে ফিরে আসবে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।